বাপ বলো ঠিক বলেছ, বলো ঠিক বলেছ না বলিনি? ওইরাম বাগান ঠেলা একটাও নেই। কথা বুঝতে পারছেন না? ওর বাপ সত্যি কথা বলছে, কিন্তু গরু খাওয়া মাথা তারা দেখতে এসে বুঝতে পারেনি, মনে করে সৎ বলতেছ বোধহয়। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, কান খুলে শুনে কি যে সমস্ত নারীগুলো রাস্তায় নিজেদের চেহারা রূপ দেখানোর জন্য ওরা ঘোরাঘুরি করছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওকে জাহান্নামী করা হবে। ওর ইন্তেকালের পরে ওই মহিলার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাম পৃথিবীর আলেমেরা কেঁদে 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 যদি ওই বেহায়া নারীর কবরের আযাবের মাপের জন্য দোয়া চায়, ওর কবরে বাস পড়া বন্ধ হবে না। যে সমস্ত নারীগুলো রাস্তায় অন্য ছেলেকে পাগল করার জন্য সেজে ঘুরে, আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর ভিতরে জঘন্যতম গুনাহ ওই গুনাহটা, যে গুনাহটা হলো যে নারীগুলো স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য না সেজে বরঞ্চ বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য সেজে সেজে রাস্তায় ঘোরে। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে যদি আল্লাহ আমায় জান্নাত এবং জাহান্নামের নমুনা দেখিয়েছিলেন, আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে আল্লাহর জাহান্নামটা পরিদর্শন করতে গিয়ে আমি রাসূলুল্লাহ দেখতে পাই বেশি বেশি নারীরা জাহান্নামী। আমি ফেরেশতা ভাই জিবরিল আমিনকে বললাম, ইয়া আখি জিবরিল আমিন, মানাহা উলাই, ও ভাই জিবরিল আমিন, এই নারীগুলো এত বেশি কেন জাহান্নামে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জানায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আপনি রাগ করবেন না, এরা নবী ইউনূসের উম্মতি নয়, আদম আলাইহিস সালামের উম্মতি নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা মুসা নবীর উম্মতি ছিল না, ইব্রাহিমের উম্মতি ছিল না, জারজিসের উম্মতি ছিল না, এরা নবী নূহর উম্মতি ছিল না। হুজুর কষ্ট পাবেন না, একদল কিয়ামতের দিন নয়, এরা হলো আপনার একদল উম্মতি, যারা কিনা নিজেদের যৌবন সৌন্দর্যকে দেখানোর জন্য সেজে সেজে রাস্তায় ঘুরে বেড়াতো। আল্লাহ নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়ায়। দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, তখনও দেখতে পাওয়া যাবে যে সময় মানুষের লজ্জা থাকবে না, ওই সময়কার মানুষও আমার আল্লাহর রহমতের জান্নাতের হকদার হবে। বিশ্বনবী কলেজার চাচা আবু তালেব নাম শুনেছেন? যে আবু তালেব রাসূলুল্লাহর চোখের আড়াল হতো না, যে আবু তালেবের চোখের আড়াল রাসূলুল্লাহ হতে পারতো না, কোথাও না দেখতে পেলেই খুঁজতে বেরুতেন। কে? আবু তালেব। মরণাপন্ন অবস্থায় পড়ে আছে। রাসূলের কাছে সংবাদ গেল, বিশ্বনবী পাগলের মতো এসে বললেন, চাচা যান, আপনি অসুস্থ, আমার যতটা মনে হচ্ছে আপনি চলে যাবেন। আপনি আমার যা করেছেন, আমার জীবনে যা আপনি সহযোগিতা করেছেন, আমি আপনার এই কর্মফলটা আমি ভুলে যেতে চাই না। তাই যদি একটুখানি শুধু আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা যান, আমি আপনার ভাইপো বলছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। একবার জোরে হবে না? কে কাকে বলছে? বিশ্বনবী নিজের চাচাকে বলছেন। আবু তালেব মুখের দিকে তাকিয়ে রইলেন। কোথায় ছিল উমাইয়া ইবনে খালফ? উতবা এসে হাজির। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজার কথা শুনে তুই যেন ধর্ম পরিবর্তন করিস না। কিছু ছেলে এখানে আসতে চাইছে, হয়তো শয়তান বলছে পরে যাবেন। কথা বুঝতে পারছেন না? ঠিক আবু তালেবের মতো অবস্থা। আবু তালেব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে আছে। বিশ্বনবী আবার একবার বললেন, চাচা যান, আপনি কলেমাটা পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, কোনো কিছুই করেননি, তবু আমি বলছি জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব আমার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলছে, খবরদার, যাচ্ছিস যা, শেষটা শেষ করে ওইভাবে সর্বনাশ করে যাস না।
আল্লাহ নবী চাচা যান আবু তালেব মুখটা ঘুরিয়ে নিলেন। আমার আল্লাহ পাক হুকুম করলেন, এ আমার মালিকুল মউত, আজরাইল যাও, দেরি করো না, জানটা কবজা করে না। আল্লাহ নবীর সামনে চাচা যান দুনিয়া ছেড়ে দিলেন। ও নজনেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দুটো হাত উত্তোলন করলেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচা জানকে আপনি মাফ করে দিন। আল্লাহর নবীর এই আবেদন আমার আল্লাহ নাকচ করে দিলেন। হাবিব, আপনি সাবধান হয়ে যান, একজন ধর্মভ্রষ্ট কাফেরের জন্য হতে পারে আপনার সহযোগী, হতে পারে আপনার বিরাট সহযোগিতা করেছে ও আমার নবী, তবুও সে বেঈমান। মরণের আগে যখন আমি আল্লাহকে এক বলে মেনে নিল না, আপনাকে নবী বলে মানিনি, আমি আল্লাহ বলছি, খবরদার আপনার চাচার জন্য আপনি মাগফিরাতের দোয়াটা চাইবেন না। আপনি যদি নিজে থেকে ডিসিশন নেন, আমি আল্লাহ বলছি আপনার হাতের রক কেটে দেব। ওদের জোর করে আমরা কি করব? এ মাথায় ঢোকে না। ও ভাই বলেছে, ভাই টুপি খুলে নিয়েছে, ও মুজাহিদিনের সব পেয়েছে। একবার জোরে বলো। এখান থেকে আমি শাহনাজ প্রতিবাদ করছি নির্ভীক আকারে, মুজাহিদিনের সব। একবার জোরে বলো। এতটুকুই তো আমাদের জন্য যথেষ্ট, এর থেকে তো বেশি না, এর থেকে বেশি না তো। একজন আলেমের দায়িত্ব অন্যায় রাহাজানি দেখলে তার বিরুদ্ধে গর্জে ওঠা। একজন আলেমের দায়িত্ব হলো এটা, আমি আমার দায়িত্বটা পালন করব, যে এর থেকে বেশি কিছু না। নবীও তো নবিয়ানার দায়িত্ব পালন করেছিলেন। অতিরিক্ত মহব্বত দেখাতে গিয়েছে, আল্লাহ বলছে রক কেটে দেবো। বেশি ভালো ভালো না, সীমার ভিতরে থাকেন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা অন্যদিকে যেতে চাই না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে যে নারীগুলো পৃথিবীর জমিনে নিজেদের রূপ চেহারা দেখানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়ে, আমি রাসূলুল্লাহ বলছি ওদেরকে জাহান্নামে আমি দেখে এসেছি। ও নজনেরা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আরেকটু এগিয়ে চলেন, আরো দেখবেন আল্লাহ নবীকে জাহান্নামের ভিতরে আরো একটু দূরে এগিয়ে নিয়ে গিয়ে দেখানো হলো। আল্লাহ নবী দেখতে পেলেন এক শ্রেণীর নারীদের, তাদের ডান কাঁধের উপরে জাহান্নামের পাখিগুলো বসে আগুনের ঠোঁট দিয়ে তাদের মাথার ঘেলুগুলো ঠুকরে ঠুকরে বার করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল আমিন, মানাহা উলাই, ও ভাই জিবরিল আমিন, এরা কারা, এদের এই অবস্থায় কেন করা হয়? প্রিয় জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারী পৃথিবীর জমিনে এরা আপনারই উম্মতি হবে, যারা দামি দামি পোশাক পরিধান করবে, অথচ ইজ্জত দেখানোর জন্য নয়, ইজ্জতকে জাহির করার জন্য, নিজের সৌন্দর্যকে বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। তাহলে পোশাক, শরিয়াতে যে শালীন শব্দটা ব্যবহার হয়েছে, শালীন পোশাকের ব্যাখ্যা কি? যে পোশাকটা পরার পরে তার বডির স্ট্রাকচার, গঠন কোনো রকম বোঝা যাবে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আজকের মেয়েরা বোরখা পরে, কিছু ঘুরে দেখেন দুটো একটা বোরখা বেরোচ্ছে, বলো ঘুরতে বলো, ওরা বোরখা পরেছে আল্লাহর জন্য না, বলো। বোরখাগুলো দেখবেন সব চুমকি বসানো রয়েছে, কাঠদানা বসানো, লাইট পড়লি চকমক করে, ওই কানা ভাইও লাফাবে। কথা বুঝতে পারছেন না? রাসূল বললেন ওই পোশাকটা শালীন পোশাক, যে পোশাকটা পরার পরে বেগানা পুরুষ তার খারাপ নজরটা নারীর দিকে দিতে পারে না। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? শালীন পোশাক বোঝা গেছে তো? এই যে বোরখার নামে যেগুলো টোরখা পরতেছে, এগুলো বিনা তওবায় মরে গেলে কবরে বাস পড়া বন্ধ হবে না। যে আমি শাহনাজ মাওলানা সাহেব, এই আমার কতটা ফাঁকা দেখেছেন? কোটটা পরে এসেছি, তাও অতটা ফাঁকা। আমি মলি সাহেব মানুষ, ভাই আমার একটুখানি সৎসাক থাকাও দরকার ছিল তো নাকি? এই হুব্বা জুব্বা পরে ঘোরার দরকার কি? ঘরের ছেলেরা শখ মেটাতে যে যদি কুত্তার খারাপই হয়, ও শখটা তো ভালো না। এ কথা বলছেন না কেন? শখ মেটাতে যে যদি জাহান্নামী হতে হয়, ও শখটা তো দুদিনের, আজকে মরলেই তো কালকে আবার দুদিন।
শখ করুন, এই রকম শখ, আমি একটা এমন একটা লেবাস পরবো যে লেবাসটা পরার পরে যেন গোনার দিকে না টানে, বরঞ্চ রাসূলুল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমি মেয়ে ছেলে এমনই একটা পোশাক পরবো যে পোশাকটা পরার পরে দুনিয়ার কোনো পুরুষ যেন আমার দিকে খারাপ দৃষ্টি নিয়ে না তাকাতে পারে। এই পোশাকটা হলো সুন্নতি পোশাক। একবার জোরে বলুন। বিশ্বনবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতদের জন্য তিন তাসকিমের পোশাক, 3 ভাগের পোশাক, 3 রকমের পোশাক আমি রাসূলুল্লাহ হারাম করে গেলাম। ও আমার সাহাবীরা, আমি যে পোশাকগুলোর বর্ণনা প্রিয় জিবরিল আমিনের কাছ থেকে শুনেছি, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, 1 নম্বর হলো ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্য স্কিন টাইট পোশাক পরা হলো হারাম। ও ইসলামপুরের পূর্ব পাড়ার মুসলমানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন টাইট ফিট পোশাক নারী পুরুষদের জন্য পরা হলো হারাম। ও পর্দানিশী মা ও বোনেরা, নজনেরা, যুবকেরা, আজকে তোমরা যারা জিন্সের প্যান্ট পরে লেগিংস পরে ঘুরছো, শুনে রেখে দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনার ঠিকানা কিন্তু জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার পরিহিত পোশাকটাই হলো যথেষ্ট। অন্য কোনো পাপ কাজ করতে হবে না। কেউ যদি মনে করে আমি জাহান্নামায় যাব, সে যেন অলরেডি স্কিন টাইট পোশাক পরে ঘুরে। প্যান্ট পরা হারাম বলিনি? বলো, হারাম বলেছি? প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, ইজার পরেন, পায়জামা পরেন, যাই পরেন, শর্ত শরিয়াতের হলো ঢিলা হতে হবে, ঢিলা ঢালা। কথা বুঝতে পারছেন না? এই যে জন ছেলেরা, বুঝতে পারছো? জিন্সের কাপড় তো আলহামদুলিল্লাহ ভালো, তো শরিয়াত আরো অ্যাকসেপ্টেবল, শরিয়াত সমর্থন করে মোটা কাপড়, কিন্তু শর্ত কি? জিন্স যারা পরছে এরা সেজদায় গেলে কলিগের দৌড় পর্যন্ত পেছন দিয়ে দেখা যায়। এই কথা ঠিক জোরে বলেন না? সেজদা করলে পেছন দিক থেকে জামা উঠে কেটো দেখা যাচ্ছে। আর ওই জন যুবক ছেলেটা জানে না যে ওর গোপন অঙ্গ কটা। ওয়াজ হয়নি, এ ওয়াজ হয়নি। একজন পুরুষের গোপন অঙ্গের সংখ্যা হচ্ছে 9টা। কটা বললাম? 9টা। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন একজন স্ত্রী, একজন মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। একবার জোরে বলবেন না? জোরে হবে না? ছেলেদের থেকে 3 গুণ মর্যাদা বেশি নারীদের, তার কারণ ওদের গোপন অঙ্গের সংখ্যা ছেলেদের থেকে 3 গুণ প্লাস 3। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। এসব আলোচনা হয়েছে, কানে হাত মেতে টান চিড়ি ছাড়ে বেরিয়ে যাচ্ছে। যে আমার বাবাজিরা চায় না একটু খাবো, কারণ এইটাই ভরসা যে মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। জোরে হলো না? চিল্লে হলো না? যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি ইচার গুণগান। যদি হবে না, নারাই থাকবে, নারাই থাকবে। কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে,
শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না? যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান। জোরে হবে না? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। চিল্লে হবে না, চিল্লে হবে না? নারায়ে তাকবীর। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। সবখানে শুনি যার স্লোগান। জোরে বলবেন না? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, ওই নারীগুলোকে জাহান্নামী বানানো হবে যে নারীগুলা পৃথিবীর জমিনে হালকা পাতলা জালি কাপড় পরে, পোশাক পরিধান করে। ওই পুরুষগুলোকে জাহান্নামী করা হবে যে নারী পুরুষগুলো হালকা পাতলা জালি কাপড়ের পোশাক পরে। ও নজনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতীদের জন্য হালকা পাতলা জালি কাপড়ের পোশাক পরা হলো হারাম। বাজারে এখন কোন পোশাক বেশি রানিং গো? পপুলার কোনটা? আহা, নাম রেখেছে আবার পাখি। যে ঘরের মেয়েগুলো পাখি জামা পরে ঘুরছে, এলাকার ছেলেরা নাম ছিল কি খাদিজা, পাখি জামা পরে ঘুরছে, ওর নাম চেঞ্জ করে দিয়েছে। কি বলছে? কি বলছে? রাস্তা দিয়ে যখন যুবতী মেয়েটা পাখি জামা পরে ঘুরে যাচ্ছে, এলাকার ইসলামপুরের ছেলেরা থাকতে পারিনি, ওর একটা নাম দেশ মাল একটা যাচ্ছে। ঘরের ছেলের নাম, মেয়ের নাম যদি খাদিজা থেকে মাল হয়ে যায় পোশাকের কারণে, ওর বাপটা সহজে ছাড় পাবে? ও ভাইজানেরা, আল্লাহ নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বিবাহ দেবে, দিন ঠিক হয়ে গিয়েছে, রাতেতে বিবাহ হবে। ও নজনেরা, যুবকেরা, আজকে আমাদের মতো বেহায়াপনা বিবাহ নয়। বিবাহ মানে সেই বিয়েতে কেউ যাক আর না যাক, এলাকার যুবতী বোনের আগে যে হাজির হয়, সম্পূর্ণ শরিয়াত বিরুদ্ধে এটা চরিত্র। আমেরিকা হয় না? হ্যাঁ, এখন বরযাত্রী মেয়ে, ছেলেরা কম, মেয়েরা বেশি।
আরও বিয়েতে রহমত আছে না বাস পড়বে? ওই জন্য বিয়ে হবার 3 দিন পর থেকে অ্যাকশন শুরু হয়েছে। শরিয়াতের বিধান, বিবাহটা দিন যারা বরযাত্রী কন্যাযাত্রী আসবে ওবাহের ভিতরে যেন শালীন পোশাক পরনীয় বলা ছেলে এবং মেয়ে থাকে। হ্যাঁ, বউ সেজে আছে, ওর পাশে আরো 2টো মেয়ে আছে, বর বুঝতে পারিনি আমার বউ কোনটা। মালা পরাতে যে পাশের মেয়েটা দেখতে পাল ওর গলায় বেশ মালা। কতটা ভুল বললুম বোধহয়। বিশ্বনবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবে শেরে খোদা হযরতে আলীর সঙ্গে রাতের বেলা। লোকজন খুব বেশি আমন্ত্রিত নয়। রাসূলুল্লাহ বললেন ওই বিবাহটা হলো বরকত, ওই বিবাহটা হলো বরকত, ওই বিবাহটা হলো বরকত যে বিবাহটা অল্প খরচে হয়। একবার জোরে বলুন। নাইট করে যাবার, নাইট। হ্যাঁ, 2 দিন ধরে গান বেজে কলকে ঠান্ডা হয়নি। কথা বলছেন না কেন? 2টো একটা বিয়ে আবার হিজড়ে ভাড়া করেছে, শুনেছেন? হিজড়ে কারবে না জমির মোল্লার ছেলের বে নাচবে কে? হিজড়া। আমাদের ওই সাইডটা ছক্কা বলে, ছক্কা। ওই বিবাহ বাড়িতে রহমত আছে বলে মনে হয়। একটা মহিলাকে দেখতে যাচ্ছে, যে ছেলেটা বিয়ে করবে তার সঙ্গে আরো 10 জন পুরুষ। শরিয়াতের কোন অ্যাঙ্গেল থেকে যায় এই ফতোয়াটা দিতে পারলে কিয়ামত পর্যন্ত নয়, যতদিন আল্লাহ হায়াতে রাখবে আপনাদের গোলাম হয়ে যাব। আমি বিবাহ করব, আমার সঙ্গে যে এক্সট্রা 10টা পুরুষ যাচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুদের সঙ্গে করে নিয়ে মহিলাদের দেখতে যাওয়া হালাল না হারাম? খুব তা হালাল হারামের জ্ঞান আজ দেখতে পাচ্ছি। তাহলে যে খেলা চলতেছে এই খেলা কবে বন্ধ হবে? 6টা বন্ধু গেছে সঙ্গে, আমি গেছি আমার জন্য দেখতে মেয়ে। ওই 6টা বন্ধুর ভিতরে একজনের পছন্দ হয়ে গেছে, বাথরুমে যাওয়ার নাম করে ওই সাইড দিয়ে গিয়ে মেয়ের বাপের সঙ্গে বলতেছে ছেলে খুব একটা ভালো না আমার বন্ধু, আমি জানি, আপনার নাম্বারটা দেন, ভালো ছেলে আস। মাঝখান থেকে ও ঝেড়ে দিয়ে বসে আসে। শরিয়াতে কেন হারাম এক একটা করে ব্যাখ্যা করলে সারা রাত চলে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা সারা রাত দেওয়া যাবে। দেখ নাকি বদি বোধহয় কম হয়েছে, চেল্লাচ্ছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে কি দি, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ ঠিক করলেন। নবী আমার মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে এসেছে। আল্লাহ নবী দেখলেন ঘরের ভিতর থেকে আম্মা জান হযরতে কান্না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ। আল্লাহ নবী ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা ফাতেমা। দয়ার নবীর একটি সুন্নত হলো ঘরে প্রবেশের আগে সালাম দেওয়া। জোরে বলে দেন দেন, জম্মের দোয়া দেয়। বাড়ি এসে সালাম দিচ্ছে, দরজা খোল। দেখে বোঝা যাচ্ছে কুকুর ঘরে এসছে, কুকুর, মুসলমান ঘরে আসেনি। রাসূল বলছে তোমার ঘর, তোমার বিবি থাকে, তোমার মা থাকে, বোন থাকে, মেয়ে থাকে, ছেলে থাকে, তুমি দরওয়াজা হস করে ঢুকে যেতে পারো না, কারণ তুমি আমার উম্মত। একবার জোরে বলুন। তুমি এমনি গায়ের জোয়ারি করে গাত জোয়ারি করে ঢুকতে পারো না, কারণ তুমি আমার উম্মত। তাসাব্বাগা রাসূল, আমার অনুকরণ করে তোমার জীবনটা চলবে। একবার জোরে বলেন। রাসূলুল্লাহ বললেন ঘরে ঢোকার আগে, নিজের ঘরে হোক আর পরের ঘরে হোক, একা আছো, দুজন আছো, ঘরের ভিতরে দরওয়াজা দেয়া রয়েছে কিংবা ঢোকার আগে আওয়াজ দাও আসসালামু আলাইকুম, উত্তর নেই। দ্বিতীয়বার সালাম দাও আসসালামু আলাইকুম, উত্তর নেই। তৃতীয়বার সালাম দেন উচ্চ আওয়াজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কোনো সাড়া শব্দ নাই। রাসূল বলছে এবার তোমার বিবির নাম ধরে ডাকো। কই গো কচির মা? দরওয়াজা খুললো, বিবি এসে গেল সামনে। আল্লাহর নবী বললেন এবার বিবিকে সামনে রেখে সালাম দাও আসসালামু আলাইকুম। বিবি
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর দিয়ে দিল, আমি রাসূলুল্লাহ বলছি ওই ঘরেতে স্বামী স্ত্রীর ভিতরে আর কোনোদিন শয়তান অশান্তি ঘটাতে পারে না। জোরে বলেন। আর আমাদের ঘরে মহব্বতের তাবিজ ঝোলাচ্ছে, ওই পেয়ারা গাছের ডালে বাঁধ, তাবিজ দিলি আমার গালাব, হ্যাঁ ওই বালিশের নিচে ঢোকা, চুলির খোপায় বাঁধ, আতর লাগা, হ্যাঁ যত তাবিজ তত এই আলোচনা বোঝে না, যত তাবিজ তত। যে বিশ্বনবী বললেন দুনিয়ার তাবিজ দেওয়ার আগে আমি রাসূলুল্লাহর সুন্নাত দাও, অতি কাফি। একবার জোরে বলুন, জোরে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ঘরে ঢোকার আগে সালাম দেওয়া, ছোট বাচ্চাদেরকে আগে সালাম দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাচ্চাদের সঙ্গে কথা বলার আগে সালাম দাও। একবার জোরে বলুন। আছে এসব চরিত্র, ক্যারেক্টার আছে, সব শেষ হয়ে গেছে, ওই শুধু গরুর গোশ ধরে আছে। এই হচ্ছে সম্বল। 2017 সালে যখন একটুখানি আবহাওয়া উঠেছে, গরু খাওয়া পশ্চিমবঙ্গে বোধহয় বন্ধ হয়ে যাবে, গরু খাওয়া বোধহয় বন্ধ হয়ে যাবে। কিছু কিছু ঘরের ছেলেরা বলছে গরু খাওয়া যে বন্ধ করবে, ওর জবাই করে খাবো। কত বড় রাক্ষস তৈরি হয়ে, বুঝতে পেরেছে? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, মেয়েকে সালাম দাও, ভাইকে সালাম দাও, মাকে সালাম দাও, আব্বাকে সালাম দাও, সন্তানদের সালাম দাও। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, পৃথিবীর জমিনে জানিয়ে দিলাম, আইয়ুল ইসলাম, আমি আইয়ুল ইসলাম খায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বললেন আদিয়াতুত আম্মা, ক্ষুধার্তকে খানা খাওয়ায়, এবং আলিয়ুল ইখওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ক্ষুধার্তকে যে খানা খাওয়ায় এবং একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেওয়া ইসলামের ভিতরে সবথেকে উত্তম কাজ। জোরে হবে না? সেই সালাম এখন নেই মুসলমানের ভিতরে। চাচা ভাইপোর দেখে, ভালো আছিস কাকা, কথা বলছে না কেন? জোরে বলে। হ্যাঁ, মায়ের সঙ্গে ছেলের দেখা হচ্ছে, আওয়াজ, ভালো আছিস বাপ? ইসলাম কোথায়? ইসলামপুরে। হ্যাঁ, কোথায়? সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। আমাদের ভিতরে তাসাব্বা নেই, রাসূলের অনুকরণ নেই। আমাদের জীবন হচ্ছে খামখেয়ালিপনা। আমার যেটা ভালো লাগে এটাই হবে ইসলাম। আমার সময় সময় মনে হয়, জানেন আমি একটু ভাবি তো, অ্যানালাইসিস করতে ভালোবাসি। আমার সময় সময় মনে হয় এই সময় যদি হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, একটাও কিন্তু মাথা নিয়ে ঘুরতে পারতেন না, এক এক কোপে সব কচু কাটা করতো। মুসলমান, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে তবলিগ জামাতের ভাই যাচ্ছে, সালাম দেয়নি। এসে বাজারে গল্প করছে, জানিস এই তবলিগ চাচারা যাচ্ছিল, সালাম দেয়নি। কি পুরুষের কাজ করে, পায়ের জুতো খুলে মুখি মার। ভুল বলতিস নাকি? তবলিগ হোক, ফুরফুরা হোক, মুসলমান, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক। একবার জোরে বলো। চালাকি পেয়েছো, দুনিয়াতে ভাগ করতে এসছো তুমি। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানটায় আর একটি কথা বলেছে। ও আমার সাহাবীরা, স্বামী সালাম দিল, স্ত্রী তার জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম বলে যদি স্বামীর দিকে ফিরে একবার মুচকে মুচকে হাসে, তাবাসসুম, এই মুচকে হাসার কারণে আমার আল্লাহ তো খুশি হয়ে যায়। ওই বিবির হাসি দেখে স্বামীটা যদি একবার হেসে ফেলে, আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর পূর্বের জীবনের গোনা খাতাগুলো আমার আল্লাহ আমার সুন্নাতের ওসিলায় মাফ করে দেন। জোরে হবে না? তাহলে আজকে থেকে হবে তো ইনশাল্লাহ? জোরে বলে। সবাই বলছে না। বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস।
একটু ক্যাড়াক লাগবে, অসুবিধা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ আজকে যখন রাত 2-1:30টার সময় ঘরে যাবেন, জলসা শেষে যখন গিয়ে ঝাড়বেন, আসসালামু আলাইকুম কসিমাল্লাহ, এ আবার কি হয়ে গেল? এরম তো কোনোদিন ছিল না। বাপের কালে নেই তো চাষ ধানকে বলে দুগলো ঘাস। কথা বুঝতে পারছেন না? অসুবিধা হবে। বলবেন শাহনাজ ভাই এসেছিল। শাহনাজ নয়, আমার নাম কি? শাহনাজ হচ্ছে মহিলাদের নাম। ভাইরা এক্সপ্লেনটা ভুল করেছেন। আপনি শাহনাজ হচ্ছে মহিলাদের নাম, আমার নাম হচ্ছে শাহনওয়াজ। শাহনাজ আর শাহনওয়াজ এক হলো? শাহনওয়াজ হচ্ছে পুংলিঙ্গ আর শাহনাজ হচ্ছে স্ত্রীলিঙ্গ। হতে পারে ভাইরা হয়তো সেইভাবে করতে পারেনি, ওগুলো মিস্টেক। কথা বুঝতে পারছেন না? ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, ঘরের দরজা খোলো। ঘরের দরজা খুলে দিলেন নবী আমার। আম্মা জান ফাতেমাকে বললেন, মা তুমি কি আলীর সঙ্গে ঘর বাসাতে পছন্দ করো না? তুমি কি তোমার মত দাওনি মা? তুমি কি রাজি নাই মা? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আব্বা জান, আমি সেরকম সেজন্য কাঁদিনি। রোনাজালি কেন করো? তোমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেল? কারণ তুমি ছোট্ট বয়স, তোমার যখন ছোট্ট বয়স, তোমার মা খাদিজা তোমাকে ফেলে রেখে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহর ডাকে। ও আমার ফাতেমা, তোমার মা খাদিজার কি কথা মনে পড়ে গেল? আল্লাহ নবী পাক কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা টুকরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা জান, আমি আমার মা খাদিজার কথা মনে করি না। কেন কান্দিস মা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বু মনে কষ্ট পাবেন না। আমি শুনেছি মহিলারা নাকি বিবাহের রাতে স্বামীর সামনে যখন উপস্থিত হয় নতুন পোশাক পরে উপস্থিত হয়। আব্বু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমি ফাতেমা যে পোশাকটা পরিধান করে আছি, আজ রাতে আমার স্বামী হবে আলী। আমার আলীর সামনে আমি দাঁড়াবো যে পোশাকটা পরে, এই পোশাকে একটা দুটো তালি দেওয়া না, 70টা তালি দেওয়া রয়েছে। এই লজ্জা আমি ফাতেমা দরজা বন্ধ করে কাঁদি। জোরে বলে। বিয়ের পোশাকে কটা তালি? অন্য বর্ণনায় এসেছে 40টা, দুটোই সহিহ হাদিস। বিয়ের পোশাকে যদি 70টা তালি দেয়া থাকে, ওই একটা তালি নয়, যদি ওই বিয়ের পোশাকে যদি, বাবা বিয়ের পোশাকে যদি 2500 টাকা দামের কম দামি একটা বেনারসি আসে, যা যে আমাকে ভাই দাওয়াত করতে গেলে ওয়াজের জন্য আনতে হবে, কথা ঠিক না? অন্য কাজের জন্য আনলে সমস্যা। আমি যে জায়গায় এনেছি ছেড়ে দিতেও কষ্ট হবে, আর আপনারা যারা বসেছেন রাগ হবে। আমার কষ্ট হবে এটাই, আমি হাদিসটা সঠিকভাবে মূল্যায়ন করতে পারলাম না, আর আপনাদের রাগ হবে অর্ধেকটা গেছে আর অর্ধেকটা বাইরে। যে আবার তবুও চেষ্টা করছি। আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমার আলোচনা কি ছিল? রাখতে হবে খোদার ভয়, রাখতে হবে খোদার ভয়। আল্লাহ বলছে দুনিয়ার কারুর ভয় করিস না, অনলি ফর আমাকে ভয় কর। আমার রেজামন্দির জন্য চল, তোর গাইডনেসের দায়িত্ব আমার। একবার জোরে বলে, একবার জোরে হবে না? ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবী ডুকরে কেঁদে ফেললেন। আম্মা জান ফাতেমার চোখ দিয়ে পানি গড়ায়। নবী আমার চোখ ভর্তি পানি দিয়ে আম্মা জান ফাতেমার মাথার উপরে হাত রেখে বলে, মা রে, ও মা ফাতেমা, কি কথা শোনালি আমায়? আমি যে তোর গরিব আব্বা, আমি যে তোর গরিব আব্বা, আমি তোমাকে দামি পোশাক দিতে পারিনি। ও ফাতেমা শোনো মা, তোমার এই 70টা পোশাক, 70টা তালি দেয়া পোশাকটা পরার পরে যদি তোমার ইজ্জত, যদি তোমার ইজ্জত, তোমার সতীত্ব কি তুমি 70টা তালি দেওয়া পোশাকে যদি বিনিময়ে হেসাব করতে পারো, হেফাজত করতে পারো, আমানত করে রাখতে পারো স্বামীর জন্য, ও আমার ফাতেমা, আমি তোমার আব্বা বিশ্বনবী দোয়া করি কিয়ামতের দিন কঠিন ময়দানের মাশারে আমার আল্লাহ অন্য নারীদের থেকে আমার ফাতেমার মর্যাদা 70 গুণ বাড়িয়ে দেবে। চিল্লে বলেন
আওয়াজ দেন। ইসলাম তালি দেয়া দেখে না, দেখে শালীন কিনা। কথা বুঝতে পারেন না? ইসলাম দামি দেখে না, কালার দেখে না, ইসলাম দেখে পোশাকটা শালীন কিনা। তাই মেয়ের বিবির পোশাকটা পরানোর আগে ভাববেন পোশাকটা শালীন কিনা। আলোচনা মাপকাঠিটা কোথায় বুঝতে পেরেছেন তো? ও বেজনেরা, আল্লাহ নবী কলেজার টুকরিকে যার নবী সান্ত্বনা দিয়ে বললেন, ফতেমা তুমি চিন্তা করো না, আমি তোমায় কিছু দেব না, এটা হতে পারে না, তুমি আমার কলেজার টুকরি। ও আমার ফতেমা, আমি তোমায় দেব না, হতে পারে না। ফতেমা তুমি চিন্তা করো না, আমি তোমার আব্বা, আজকে তোমাকে দেব। শুধু একটু দাঁড়াও। আল্লাহ নবী এই কথা বলে আল্লাহ নবী টুকটুক করে হুজুর আমার চলে গেলেন কোথায়? ঘরের কোণেতে রাখা কাঠের একটা ছোট্ট সিন্ধুক বাক্সটা রাসূলুল্লাহ খুললেন। ওই বাক্সর ভিতর থেকে মোটা সুতো তৈরি করা একটি চাদর নবী বার করেছে। আল্লাহ নবী ওই চাদরটা বার করে আম্মাজান ফাতেমার মাথা থেকে সমস্ত শরীরটা ঢেকে দিয়ে বললেন, ফতেমা এই চাদরটা কার জানো তুমি? এই চাদরটা হলো তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার আম্মা জান খাদিজা গভীর রাতেতে তোমার আব্বার জন্য অর্থাৎ আমার জন্য ওই জাবালে নূর গারে ঘেরাতে আমার জন্য খাবার বহন করে নিয়ে যেত। কুফারে কুরাইশেরা যাতে না দেখতে পায়, পৃথিবীর কোনো পুরুষেরা যাতে না দেখতে পায়, তোমার মা খাদিজা এই মোটা চাদরটা মুড়ি দিয়ে চাপা দিয়ে যেত। ও আমার ফতেমা, আজকে আমি তোমার মায়ের এই চাদরটা তোমাকে উপহার দিলাম। ফতেমা মৌতের আগ পর্যন্ত স্বামীর বিনা পারমিশনে এই চাদরটা তুমি যেন খুলো না। 10,000 টাকা দামের শাড়ি জুটলো, 1,000 টাকা দামের জুতো জুটলো, লক্ষ লক্ষ টাকার গহনা জুটলো, তোর সব জুটলো। 600 টাকার একটা কালো বোরখা ঢিলা জুটলো না। ও মুসলমানের বাচ্চারা, আজকে যদি দাবি করো আমি হজ করে এসেছি, জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে গেছে, না মুসলমান, ওটা তোমার ধারণা। তোমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কোথায়? ওই সার্টিফিকেটটা একবার আমায় দেখাও। বুঝে গেল? কিছু কিছু হাজি এলাকায় হজ করে আসলে ওদের গায়ে মশা বসলি মরে যায়, এত গরম। কথা বলছেন না কেন? আমরা জানি এখান থেকে গরম হয়ে গেলে ওখান গিয়ে ঠান্ডা হয়ে যায়। ওখান থেকে ফিরে আসার পরে সেই হাজি সাহেবের মন মানসিকতা চিন্তা সব আউট হয়ে যায়। আগের হাজি আর আগের মানুষটা মানুষ না, কিন্তু এখন সব উল্টো রিয়াকশন হচ্ছে। যাচ্ছে শান্ত মেজাজে, ওখান থেকে ফিরে এসে তার গায়ে মাছি বসার মতনই এত গরম। জিজ্ঞাসা করা লাগে না আপনি হজ করেছেন, জিজ্ঞাসা করেন দোয়া করবেন উনি সে হজ করেছে। তো জিজ্ঞাসা করলাম হেরা সব বলেছে, মানে ভেতরে ফুটতে মার খাবে। কথা বুঝাচ্ছেন না? মার খাবে আমার নজনেরা যুবকেরা। কেন হবে রে? হবে রে বাপ? যে বিশ্বনবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি, আমার মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় যে আসে তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা এই জমিনের উপরে ঝরিয়ে ফেলে দেয়। জোরে হবে না? কিন্তু শর্ত হালাল অর্থ নিয়ে আসতে হবে এবং হালাল নিয়েতে আসতে হবে। শর্ত কি বলেছে? হালাল অর্থ আর হালাল নিয়ত। এর ব্যাখ্যা আবার বিরাট ব্যাপার, যে হালাল নিয়তের মানুষ এখন খুব কম। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার ফতেমা এমন